যেটা সেটাই হোয়াইট বাটারটা এর পুরো ভিতরে লাগানো। সেলফ সার্ভিস কচুরি আপনারা এলে এটা বলতে এই হিউজ এত মিষ্টি ওনারা আমাদের দিয়েছে। তবে বেনারস এলে ব্লু লস্যি শপের লস্যি ট্রাই করতে ভুলবেন না। যত খাচ্ছি মুখের মধ্যে পুরো মেল্ট হয়ে যাচ্ছে। বেনারসকে চিনতে হলে শুধু গঙ্গার ঘাট দেখলে চলবে না, ঢুকতে হবে তার শতাব্দী প্রাচীন গলিতে। রাম ভান্ডারের গরম কচুরি, লক্ষ্মী চায়ের মালাই টোস্ট আর ভদুলিয়া চকের টমেটোর চাট। আজকে বেনারসকে ঘুরবো না, বেনারসকে চেখে দেখব। চলুন শুরু করা যাক বেনারসের আলটিমেট ফুড ওয়াক। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে। তো এখন হেঁটে হেঁটে যাচ্ছি এই লক্ষ্মী চায় ভান্ডার, ওখানে একটু ব্রেকফাস্ট করব। বেনারসের এই ঐতিহ্যবাহী দোকানটি শুধুমাত্র স্থানীয়দের কাছেই নয়, বেনারসে আসা খাদ্যরসিক ও পর্যটকদের কাছে এক অনবদ্য ঠিকানা। এখানে পাউরুটি কোনো ইলেকট্রিক টোস্টারে নয়, বরং সরাসরি কাঠের কয়লার আঁচে সেঁকা হয়। এর ফলে টোস্টে একটি চমৎকার স্মোকি ফ্লেভার চলে আসে। গরম মচমচে টোস্ট করা পাউরুটির উপর পুরু করে দেওয়া হয় তাজা ঘরে তৈরি সাদা মাখন অথবা ঘন দুধের মালাই। তার উপর সামান্য গোলমরিচ গুঁড়ো এবং বিট লবণ ছড়িয়ে পরিবেশন করা হয়। ঘন দুধ, সঠিক মাত্রার চা পাতা এবং মশলার নিখুঁত পরিমাপে তৈরি চা যখন মাটির ভাঁড়ে বা কুল্লারে পরিবেশন করা হয়, তখন তার মাটির সোঁদা গন্ধ চায়ের স্বাদ বহুগুণ বাড়িয়ে দেয়। ফাইনালি আমরা লক্ষ্মী চায় ভান্ডারে এলাম। এখানে অর্ডার দিয়েছি, এইটা হচ্ছে হোয়াইট বাটার টোস্ট, আর এইটা হচ্ছে মালাই টোস্ট, আর একটা দিয়েছি সিজারিয়ান টোস্ট। তো এখানের ভিড়টা আপনারা দেখলেন। আমরা কিন্তু প্রায় 15 মিনিট দাঁড়িয়ে থাকার পরে তারপরে দুটো জিনিস পেয়েছি। সিজারিয়ান টোস্টটা এখনও পাইনি, ওটা বললো 15 মিনিট আরও দেরি হবে। আর এখানে যে স্পেশাল চা, সেই স্পেশাল চাটা অর্ডার করেছি। এই হচ্ছে এখানে বসার জায়গা। কেমন? শুভ বলছে কোথায় যাচ্ছ? সেই কোথা থেকে হেঁটে হেঁটে এসেছি, প্রায় 1.5 কিলোমিটারের মতো হেঁটে হেঁটে আসার পরে এই স্বাদ শুভ বলছে সার্থক। এইটা হচ্ছে দুধের উপরে যে মালাইটা থাকে, সেই মালাই দিয়ে এই টোস্টটা দুর্দান্ত খেতে। দারুণ। এই হচ্ছে ওনাদের স্পেশাল চা, লক্ষ্মী চায় ভান্ডারের স্পেশাল চা। এরপর এইটা হচ্ছে হোয়াইট বাটার টোস্ট, খাওয়া যাক। এর উপরে একটা মশলা দিয়েছে, এই মশলাটার জন্য এর টেস্টটা আরও এনহ্যান্স করেছে। দারুণ, সত্যিই ভালো খেতে চাটা, দারুণ, রেকমেন্ডেড। দেখুন এইটা হচ্ছে সিজারিয়ান ব্রেড, কারণ হচ্ছে এই ব্রেডটার মাঝখান দিয়ে যে হোয়াইট বাটার যেটা, সেটাই হোয়াইট বাটারটা এর পুরো ভিতরে লাগানো থাকে। এটার একটা বাইট নিয়ে দেখা যায়। এই সিজারিয়ান ব্রেডও কিন্তু এখানে বেশ ফেমাস, কারণ প্রত্যেকেই যারা যারা জিজ্ঞেস করছে সবাই বলছে যে এই সিজারিয়ান ব্রেডটা খাওয়ার জন্য জিজ্ঞেস করছে। মানে কেউ যদি না জানে, আপনি ওনাদের এসে বললে কিন্তু ওনারা এইটাই সাজেস্ট করবে। দারুণ খেতে, এলে অবশ্যই ট্রাই করবেন এবং সাথে চাটা খেতে ভুলবেন না। তো আমরা এই যে লক্ষ্মী চায় ভান্ডারের চা এবং বিভিন্ন রকমের আর কি ওই ব্রেড বাটার খেয়ে এখন চলেছি হচ্ছে দ্য রাম ভান্ডার। এটাও কিন্তু বেনারসের বেশ জনপ্রিয়। যে যে স্পটগুলো আপনাদের দেখালাম বা দেখাচ্ছি, এখনও যেগুলো বাকি আছে, অবশ্যই কিন্তু বেনারস এলে একবার এই দোকানের খাবারগুলো ট্রাই করবেন, কি তাই তো? তো এখন আমরা চলেছি সোজা ওই লক্ষ্মী চায় ভান্ডার থেকে 170 মিটারের মতো ওই সামনে হচ্ছে আপনার ওই রাম ভান্ডার। তবে একটা জিনিস বলে রাখি, গুগলে কিন্তু এটা দেখাচ্ছে 9:30টায় ওপেন হয়, সেটা সম্পূর্ণ ভুল। আমি জিজ্ঞেস করলাম, আমি গুগল দেখেই আমার দেরি হয়ে গেছে, না হলে আমার অনেক আগে চলে আসতাম। দোকানটা 7:30টায় খোলে, বাট গুগলে দেখাচ্ছে 9:30টায় ওপেন হয়। তো যাই হোক, এখন আমরা চলেছি
বেনারসের গলি ধরে রাম ভান্ডারের দিকে। তবে আগে যে লোকেশনে দোকানটা ছিল এই দ্য রাম ভান্ডার, সেটা একজন বলে গেল একদম বকবাস কাচুরি। তো সেই লোকেশনটা এখন চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে গিয়ে এইখানে হয়েছে দ্য রাম ভান্ডার। পুরনো যে দোকানটা, সেই দোকানটা এই দিকে আছে, এই দিক থেকে গলিতে এসেই দ্য রাম ভান্ডার। সুগ্গা গলি, এই গলিটার নাম হচ্ছে সুগ্গা গলি। বেনারসের সকালের জলখাবারের কথা বললে কচুরি জিলিপির জুড়ি মেলা ভার। আর এই খাবারের ঐতিহ্য ও স্বাদের শীর্ষে যে নামটি সগৌরবে দাঁড়িয়ে আছে তা হলো রাম ভান্ডার। শত বছরের বেশি সময় ধরে এটি বেনারসীয় ঐতিহ্য এবং স্বাদের কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে। তো এখানেও কিন্তু আগে পেমেন্ট করতে হবে, তারপরে আপনাকে খাবার দেওয়া হবে। তো এই হচ্ছে এইখানে টোটাল সিটিং এরিয়া। আগে ছিল হচ্ছে দূরে, এখন এইটা নতুন দোকান হয়েছে। এই হচ্ছে সিটিং এরিয়া, তবে বসার জায়গা খুবই কম, দাঁড়িয়ে খেতে হবে। তার সেই জন্য আমরা একটা জায়গা আমরা নিয়ে নিয়েছি। এই কোণে দাঁড়িয়ে শুভ গেছে অর্ডার দিতে, ফার্স্ট পেমেন্ট করে খাবার নিয়ে আসুক, তারপরে দেখাচ্ছি। আমরা অর্ডার করলাম হচ্ছে 1 প্লেট বাড়ি কচুরি, যেটার দাম হচ্ছে 70 টাকা, আর 1 পিস আর কি গোলাপ জামুন, যেটার দাম হচ্ছে 30 টাকা। সিরিয়াসলি 70 টাকা করে 2 পিস কচুরি, তার জন্য লাইন দিতে হবে। আমাদের লাইন হচ্ছে 119, মানে ডাকবে আপনাকে, আর এখন চলছে হচ্ছে 103। আধ ঘন্টার পরে বিল করতে পারলাম, আবার মনে হয় আধ ঘন্টা দাঁড়াতে হবে। তবে জানি না এতক্ষণ দাঁড়াবার পরে কচুরির স্বাদ কি সেই রকম, মানে আদৌ ভালো কি না খারাপ, সেটা খাবার পরেই বুঝতে পারবো যে এত লাইন দিয়ে খাবার। তবে 70 টাকা দামটা একটু আমার বেশিই মনে হচ্ছে। তবে দেখা যাক, খাবারটা যদি ভালো হয় তাহলে দামটা সেরকম গায়ে লাগবে না। ভাই একটু জায়গা দে ভাই, কচুরি খাই। ওফ, আধ ঘন্টা অপেক্ষা করার পর এই এসছে কচুরি, আধ ঘন্টা অপেক্ষা করার পর। আর এই হচ্ছে এক একটা কচুরির সাইজ। এবার খেয়ে বলছি আপনাদের কীরকম। আর এই সবজি, এখানে হচ্ছে সবজি দিয়েছে ওপরে, এই মূলোর আর কি স্যালাড, আর এই আলু আর এর সবজি। প্রথমে একটু সবজিটা খেয়ে দেখি। সবজিটা কিন্তু ভালোই খেতে। এই কচুরিটা কি আদৌ 70 টাকা অনুযায়ী কি ঠিক না ভুল, সেটাই খেয়ে দেখি একটু। এতক্ষণ লাইন দেওয়ার পরে খাওয়া যাক। সত্যিই ভালো, ঘিয়ে ভাজা। তবে প্রাইসটা বড্ড বেশি, এটা 40 টাকা হলে আমার মনে হয় ঠিক হতো। বাট কচুরির স্বাদ কিন্তু খুবই ভালো। 30 টাকা দাম নিল, 30 টাকা দাম নিল এই গোলাপ জামুনটা। অনেকে জিলিপিও খাচ্ছে এখানে, জিলিপি 600 টাকা কেজি। গোলাপ জামুনের টেস্টটা ভালো। ও ভাই, যতটা কষ্ট কাশী বিশ্বনাথের মন্দিরে পুজো দিতে গিয়ে হয়নি, ততটা কষ্ট হলো এইখানে রাম ভান্ডারের লাইন দিয়ে কচুরি খেতে। যেন মনে হলো একটা যুদ্ধক্ষেত্র থেকে বেরোলাম। এরপর আমরা পৌঁছে গেলাম আরও একটি ব্রেকফাস্ট পয়েন্ট, যার নাম সুনীল মিষ্টান্ন ভান্ডার। क्या दे दे? दो दीजिए। अभी दो ही दे। क्या चाहिए एक बार बता दीजिए, दे दे। আমরা কিন্তু প্রায় 20 মিনিট অপেক্ষা করার পরে তবে আমরা পেলাম আর কি কচুরি। আমরা 4টে করে অর্ডার দিয়েছিলাম, কিন্তু পেলাম হচ্ছে দুটো করে। এই হচ্ছে কচুরি সাইজ, আর এই হচ্ছে সবজি। এই হচ্ছে সবজি, এখানে দেখতে পাচ্ছি সয়াবিন টবিন দিয়ে সব করা আছে। প্রচুর লাইন। এটা টেস্ট করে দেখা যাক। দারুণ টেস্ট, প্রচুর ভিড়। এখানের যে ব্রেকফাস্ট পয়েন্টগুলো সেইগুলো কিন্তু ওই সকাল সকাল খুলে যায়, মানে ধরুন ওই 5টা থেকে খুলে যায়। তো সেই জন্য এই 8টা বা 9টার দিকে এলে কিন্তু প্রচণ্ড ভিড় হয়। এখানের গরম গরম জিলিপি 100 গ্রামের মতো নিলাম। এটা 260 টাকা, 240 টাকা করে কেজি। তো আবার আমাদের দ্বিতীয় রাউন্ডে 2টো করে কচুরি চলে এলো। দারুণ। আমি আগেও বলছি, আমি দাঁড়িয়ে আছি, এত সুন্দর গন্ধ কি বলবো, মানে মানুষ খেয়ে দিয়ে চলে যাচ্ছে, আবার ভিড় হয়ে যাচ্ছে। এটা কিন্তু বেশ নামকরা দোকান। বেনারস এলে কিন্তু অবশ্যই ট্রাই করতে ভুলবেন না। আমরা এসে পৌঁছালাম শ্রীজি মিষ্টান্ন ভান্ডার। এটা হচ্ছে শ্রীজি সুইটস। এটা কিন্তু এখানে
এই মালাইওর জন্য কিন্তু খুবই বিখ্যাত। আমরা যেটার জন্য আর কি এসেছিলাম যে মালাইওর জন্য, তবে একটা কথা বলে রাখি, এই যে মালাইও এটা কিন্তু আপনাদের শীতকালে অনলি উইন্টারেই কিন্তু পাবেন, এছাড়া কিন্তু আর কোনো সময় পাবেন না। সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাস পর্যন্ত পাওয়া যায়। প্রচুর ভ্যারাইটিস অফ মিষ্টি এখানে পাওয়া যায়, কিন্তু তার থেকে দুটো মিষ্টি আমরা ট্রাই করব। তো এইটা হচ্ছে পালাংতোর সুইটস। ইনকা প্রাইস কে হ্যাঁ দাদা? আচ্ছা, এইটার প্রাইস হচ্ছে 60 টাকা পার পিস, আর এইটা হচ্ছে 50 টাকা পার পিস। তো ওনার রেকমেন্ডেশন এই দুটো মিষ্টি আমরা ট্রাই করব। এসেছিলাম মালাইওর জন্য, কিন্তু মালাইওর সিজন ওটা ফেব্রুয়ারি পর্যন্তই পাওয়া যাবে, বারবার ধরে বলছি। তবে এটা খাওয়া যাক। এটা খেয়ে দেখো, অসাধারণ খেতে, দারুণ। এটাও কিন্তু বেশ ভালো খেতে। এরপর আমরা পৌঁছালাম বেনারসের ঐতিহ্যবাহী মিষ্টির দোকানগুলোর মধ্যে অন্যতম শ্রী সত্যনারায়ণ সুইটস। বেনারসের এই মিষ্টির দোকানটি দেশি ঘিয়ের খাঁটি খাবার এবং বেনারসি মিষ্টির স্বাদের জন্য দারুণ প্রশংসিত। বেনারসের ঐতিহ্যবাহী লাল প্যাড়া এবং খাঁটি ঘি দিয়ে তৈরি বিভিন্ন ধরনের মিষ্টি এখানকার অন্যতম সেরা আইটেম। আচ্ছা, এটা হচ্ছে মালাই পান গিলোরি, এটা হচ্ছে ছানার দই বড়া, এটা হচ্ছে দেশি ঘিয়ের মালপোয়া, আর এই হচ্ছে রসমালাই। আমরা এখন যে দোকানটা এসেছি সেটা হচ্ছে শ্রী সত্যনারায়ণ সুইটস। পাশাপাশি কিন্তু দুটো দোকান আছে, আমি ভুল করে পাশের দোকানটায়, মানে একটা শ্রী সত্যনারায়ণ ভান্ডার বলে একটা দোকান আছে, আর এই দোকানটার নাম হচ্ছে শ্রী সত্যনারায়ণ সুইটস। তো আমরা এসে এখানে বললাম যে আপনাদের পছন্দ মতো আমাকে 6 রকমের মিষ্টি খাওয়ান। তো বলতে এই হিউজ এত মিষ্টি ওনারা আমাদের দিয়েছেন। এইটা হচ্ছে দই বড়া, ছানার বড়া, যেটা আমরা দই বড়া বলি, ঠিক সেই রকমই এটা ছানার। এটা হচ্ছে মালপোয়া, ঘিয়ের মালপোয়া। এইটা হচ্ছে পানের নাম বললো, যাই হোক সেটা আমি নিচে দিয়ে দিচ্ছি। এই হচ্ছে রসমালাই, আর এইটা হচ্ছে চমচম, আর এইটা হচ্ছে আপনার গুলাব জামুন। প্রথমে ট্রাই করছি আমি আর কি ওই দই বড়া টাইপের, খাওয়া যাক। এটা অ্যাকচুয়ালি আমি যেটা বুঝলাম বড় আকারের রসগোল্লা, সেই রসগোল্লার উপরে যেমন চাট মশলা ছড়িয়ে দেয় সেই রকম ছড়িয়ে দিয়েছে। এটা রসগোল্লা, আর সঙ্গে আছে দই টই দিয়ে, অসাধারণ সত্যি। এটা কিন্তু মাস্ট ট্রাই আইটেম। নেক্সট আইটেম যেটা ট্রাই করছি সেটা হচ্ছে ঘিয়ের মালপোয়া, খাওয়া যাক। আমি এমনি মিষ্টি খেতে খুব ভালোবাসি, মিষ্টি আমার ফেভারিট বলা চলে। যারা মিষ্টি প্রেমী তাদের জন্য সত্যি বেনারস একদম স্বর্গ। এবার আমি পানটা, এই যে পানের যেটা বললো, এটা ট্রাই করছি। ভিতরে কিন্তু অনেক কিছু স্টাফিং দেওয়া আছে, দেখুন পানের যেরকম মশলায় দেওয়া থাকে ঠিক সেরকম। উপরটা খুব সম্ভবত মালাই দিয়ে আর কি র্যাপ করা আছে। এটা ঠিকঠাক লাগলো। এবার হচ্ছে রসমালাই। এই রসমালাই যা দেখলাম এটা আগেও খেয়েছি, তবে তাও একটু টেস্ট করে দেখি। এটা একদম হালকা মিষ্টি, হ্যাঁ যারা কম মিষ্টি পছন্দ করেন তাদের জন্য এটা বেস্ট। এবার চমচম ট্রাই করা যাক। ঠিকঠাক, তবে আমার ওই ছানার যেটা দই বড়া টাইপের ওইটা, আর এই মালাই ঘিয়ের আর কি মালপোয়া, দুটো আমার সেরা লেগেছে। এবার গোলাপ জামুন, এবার ভালো। বেনারসের শীতকালের সকাল আর এক বাটি মালাইও, এই দুটির মেলবন্ধন বেনারসি সংস্কৃতির অন্যতম এক জাদুকরী অভিজ্ঞতা। বেনারসে একে মালাইও, আবার কোথাও নৌমি বলা হয়। দুধকে অনেকক্ষণ ধরে কড়াইতে ফুটিয়ে ঘন করা হয়। এরপর শীতের রাতে সেই দুধ খোলা আকাশের নিচে বা ছাদে রেখে দেওয়া হয়, যাতে রাতে ঠান্ডা হাওয়া ও শিশির তার উপরে পড়ে। ভোরে সেই শিশির স্নাত ঠান্ডা দুধকে অনবরত ফ্যাটানো হয়। ফ্যাটানো শেষ হয়ে গেলে दूधेर ऊपरे जे हल्का मेघेर मतो फेना जमे उठे सेटी हलो मलाई। दूध से तैयार होता है भैया, इसको शाम को दूध को गर्म किया जाता है और गर्म करके इसको छत पर रखा जाता है उठा के, फिर वहाँ से सुबह उतार के लाने पड़ता है नीचे, फिर इसको कढ़ाई में डाल के इसको मथने पड़ता है। मथे के बाद ये झांस निकलता है, झांस निकलने के बाद में फिर इसको बनाया जाता है। ये आपका पलंग तोड़ के सिरा है भैया, ये आपका हवाई पिस्ता डाला हुआ है। तो फाइनली মালাইও খাবার ইচ্ছে ছিল, তবে ওই যে শ্রীজিতে গেছিলাম সেখানে কিন্তু শীতকাল ছাড়া হয় না, তবে এসছি যখন একটুখানি এখান থেকে টেস্ট করেই যাই আর কি, তো সেই জন্য এখান থেকে এই মালাইও নিলাম। প্রথমে এও খাবে না বলছিল, এখন বলছে কি সত্যিই ভালো বলছে।
এইটা যদি এইরকম হয় তাহলে সুজির মালাইটা কীরকম খেতে? দারুণ। এটাই হচ্ছে বেনারসের মজা। কিছুটা চলছি, খাবার খাবার শুধুই খাবার। রাম ভান্ডার থেকে খেতে খেতে যাচ্ছিলাম। এইখানে বিভিন্ন ধরনের পাঁপড় থেকে শুরু করে আচার, এই যে বেনারসের আর কি ফেমাস আর কি আমসত্ত্ব, এটা আমাদের ট্রাই করালো, বেশ সুন্দর খেতে। এইটা আমাদের ট্রাই করালো যেটা হচ্ছে বেনারসের পান মশলা যাকে বলে, দুর্দান্ত খেতে। আলাদাও খেতে পারেন অথবা পানের সাথেও খেতে পারেন, দারুণ খেতে। এটা আমি একটা নিচ্ছি, এটা 160 টাকা করে দাম বললো ছিল। এই পাঁপড়টা যেটা বললো আলুর পাঁপড়, যেটা বেনারসে আর কি শুধু বেনারসেই পাওয়া যায় এই পাঁপড়টা। এই প্যাকেট কিতনে কা হয় दादा? ये आएंगे 240 के आज के रेट है। এটা 240 টাকা। আচ্ছা, এটা 1 কেজির বান্ডিল। ওনাদের দোকানের নাম্বার, 5ম জেনারেশন ধরে এই ব্যবসাটা ওনারা করছেন। এই নাম্বার যদি আসেন কিনতে পারেন, আমি কিনলাম এখান থেকে, এটা কিন্তু কোনো প্রমোশন নয়। আর একটা আচার বললো যেটা সব কিছুর সঙ্গে খাওয়া যাবে, এই হচ্ছে লঙ্কার আচার। তো আমি এই একটা পান নিলাম, আর এই হচ্ছে আনারদানা নিলাম, আনারদানা 1 প্যাকেট। এটা 300 গ্রামের দাম হচ্ছে 110 টাকা। আর এই হচ্ছে টেস্ট করার জন্য দিয়েছে। দারুণ খেতে। আরও একটি নতুন জিনিস ট্রাই করালেন, পানের লাড্ডু। খাওয়া যাক, মানে পুরো আর কি পানের पान लड्डू, পানের এই দেখুন লাড্ডু করা পান, कोई सुपारी नहीं है। মানে পানের ফ্লেভার, দারুণ খেতে। দাদা একের পর এক ট্রাই করিয়ে যাচ্ছে। এই দেখুন, এই হচ্ছে লাচ্চা সুপারি কেশর দেওয়া, দারুণ স্বাদ। যারা সুপারি পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো। দোকানের নাম হচ্ছে জ্ঞানচাঁদ মুরব্বেওয়ালে। এইদিকে হচ্ছে রাম ভান্ডার, রাম ভান্ডার থেকে কিছুটা এসেই হচ্ছে এই দোকানটা। বেনারসের গলিতে ঘুরে ক্লান্ত দুপুরে এক গ্লাস ঠান্ডা ঘন ও সুস্বাদু লস্যি খাওয়ার কথা উঠলেই যে নামটি দেশি বিদেশি পর্যটকদের মুখে মুখে ঘোরে তা হলো ব্লু লস্যি শপ। কণিকা গলি বা মণিকর্ণিকা ঘাটের রাস্তার ধারে হেঁটে যাওয়ার পথেই নীল রঙের আঁকা ছোট এই দোকানটি অবস্থিত। 1925 সালে প্রতিষ্ঠিত এই দোকানটি প্রায় 1 শতাব্দী ধরে বেনারসের অন্যতম সেরা আকর্ষণ হয়ে রয়েছে। সাধারণত মিষ্টি বা নোনতা লস্যি নয়, এখানে পাওয়া যায় প্রায় 80 থেকে 100 রকমের বিভিন্ন লস্যি। ফ্রুট লস্যি, যেখানে আম, কলা, স্ট্রবেরি, ডালিম, ব্লুবেরি, নারকেল, ড্রাই ফ্রুটস, চকলেট থেকে শুরু করে মিক্স ফ্রুট লস্যির বিশাল কালেকশন রয়েছে এই দোকানে। বিশ্বের নানা প্রান্ত থেকে আসা পর্যটকরা নিজেদের পাসপোর্ট সাইজ ছবি হাতে লেখা চিরকুট বা অভিজ্ঞতা লিখে এখানকার নীলাভ দেওয়ালে টাঙিয়ে দিয়ে গেছেন। ফলে দোকানের ভেতরে বসলে মনে হবে যেন বিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা ভ্রমণকারীদের এক ছোট গ্যালারিতে বসে আছে। দোকানে বসার জায়গা নেই, এখন আমরা দাঁড়িয়ে আছি। এখানে এখন পেমেন্ট করতে হবে, ফার্স্ট পেমেন্ট করার পরে তারপর পাওয়া যাবে লস্যি। অনেক কষ্টের পরে একটা জায়গা পেয়েছি আপাতত। তবে এই চারিদিকটা দেখে যেন মনে হচ্ছে কিনা কোনো স্টুডিওতে বসে আছি। চারিদিকে বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের ফটো। এই দেখুন, এই হচ্ছে ব্লু লস্যি শপ। তবে বেনারস এলে ব্লু লস্যি শপের লস্যি ট্রাই করতে ভুলবেন না। মানুষের মধ্যে ক্রেজ অন্য লেভেলের। জাস্ট এতক্ষণ তো দেখছিলাম সবাই সিঙ্গেল সিঙ্গেল এরকম ফটো নিয়ে এসে লাগিয়েছে, এইরকম এইরকম এইরকম। কিছু চাইনিজ আছে, তারা মনে হয় এই সামনের দোকান থেকে ছবি টবি তুলেছে। পুরো অ্যালবামটাই দেখুন এরকমভাবে যেটা দেয় আর কি দোকান থেকে, পুরোটাই করে লাগিয়ে দিয়েছে। দেখুন, এই একটা, এই একটা, এই একটা, আবার কোলাজ করে লাগিয়েছে আলাদাই। মানে যত দেখছি তত অবাক হচ্ছে আর কি। এই হচ্ছে আমাদের চলে এসছে ড্রাই ফ্রুট লস্যি। লস্যি আছে, লস্যি তো আছেই, উপরে মালাই দেওয়া আছে এবং এই কিছু ড্রাই ফ্রুট দেওয়া আছে। তবে বিভিন্ন সিজনে বিভিন্ন রকম ফল থাকলে সেই সিজন ওয়াইজ আপনারা সেই ফলের লস্যি পাবেন। আমরা ম্যাঙ্গো লস্যি চাইলাম, উনি রেগে গিয়ে বলছেন এখন কি আমের সিজন নাকি, এখন ম্যাঙ্গো লস্যি পাওয়া যাবে না। তো যাই হোক, এখন শুধুমাত্র এই ড্রাই ফ্রুট লস্যি আর মিক্সড লস্যি এই দুটোই পাওয়া যাচ্ছে। তবে আমি একটু ড্রাই ফ্রুট লস্যিটা ট্রাই করে দেখি। এই লস্যি চুমুক দিয়ে খাবার মতো নয়, আপনাকে চামচ দিয়েই খেতে হবে। লস্যি যেরকম আমরা চুমুক দিয়ে খাই, চামচ দিয়েই খেতে হবে। তবে এই লস্যিটা কিন্তু দেখতে বেশ ইন্টারেস্টিং। মিক্সড লস্যি, যার সমস্ত রকম ফল টল দেওয়া আছে, দিয়ে এই কলা, এটা মনে হয় বেদানা,
এটা কিছু একটা আছে, পেঁপে টেপে কিছু হবে, আর এই হচ্ছে শশা ফশা মনে হয় কিছু হবে, সমস্ত কিছু দিয়ে মিক্স ফ্রুট লস্যি। একটা মজার জিনিস বলি, আমি যখন এসেছিলাম দোকানে এসে ওকে বলছি যে লস্যি অর্ডার করো, বলে আমি বললাম যে প্লেন লস্যি পাওয়া যাবে, বললো না পাওয়া যাবে না। শুভ তখন বলছে ব্লু লস্যি পাওয়া যাবে, আমি বলছি আরে দোকানটার নাম ব্লু লস্যি রব, বলছে ব্লু লস্যি পাওয়া যাবে। ব্লু লস্যি পেয়েছে? ব্লু লস্যি পাইনি, কিন্তু ইয়েলো লস্যি পেয়েছে। কেমন খেতে? সবেতেই বলছে ফ্যান্টাস্টিক। ঠিক আছে, ও বলছে বেনারস ট্যুর আমার সার্থক, তুমি যা যা ঘুরিয়ে দিলে, যা যা খেলাম জাস্ট ফাটিয়ে। পেঁপে, নাশপাতি, পিয়ারা আর বেদানা, এই হচ্ছে মিক্সড ফ্রুট লস্যি। তবে টেস্টটা ঠিকঠাক লাগলো, বাট এটাই আমার ভালো লাগলো, এটা মোটামুটি। এরপর আমরা পৌঁছে গেলাম শিবপ্রসাদ লস্যি ভান্ডারের লস্যি খেয়ে দেখতে। এখানের যে লস্যিটা, এর উপরে কিন্তু লস্যির উপরে রাবড়ি দেওয়া হয়, এই দেখুন একদম ঠিক রাবড়ি। খাওয়া যাক। অসাধারণ, মালাই প্লাস রাবড়ি, দারুণ স্বাদ, মাস্ট ট্রাই আইটেম। 60 টাকা মাত্র দাম, আর ভিড় দেখলে পাগল হয়ে যাবেন। এই দেখুন, এই হচ্ছে দোকানের ভিড়। দোকানের নাম হচ্ছে শ্রী প্রসাদ লস্যি ভান্ডার, আর জায়গাটার নাম হচ্ছে শাস্ত্রী চক। একদম পুরো হচ্ছে আপনার ওই রামগড় ফোর্ট থেকে বেরিয়েই এই মোড় মাথাতেই এই দোকান। রামনগর ফোর্টের কাছেই হচ্ছে এই দোকান। খুব জনপ্রিয় দোকান, এলে অবশ্যই ট্রাই করবেন। বেনারসের চাট সংস্কৃতির কথা বললে যে নামটি সবার প্রথমে মাথায় আসে তা হলো কাশী চাট ভান্ডার। গদুলিয়া মোড়ের কাছে অবস্থিত এই দোকানটি শুধু বেনারস বা ভারতের চাট প্রেমীদের কাছে নয়, আন্তর্জাতিক ভ্রমণকারীদের কাছেও এক অতি পরিচিত গন্তব্য। বিখ্যাত শেফ সঞ্জীব কাপুর থেকে শুরু করে আন্তর্জাতিক ফুড ব্লগার সবাই বেনারসের চাট সংস্কৃতির প্রশংসা করতে গিয়ে এই দোকানের নাম বিশেষভাবে উল্লেখ করেছেন। এইদিকে হচ্ছে গির্জাঘর থেকে ঠিক একটুখানি দূরেই অবস্থিত এই কাশী চাট ভান্ডার। টমাটার, চলো 20 মিনিট লাইন দেওয়ার পরে এই হচ্ছে কাশী চাট ভান্ডারের অবস্থা। মানে বসার সিট নেই, কিন্তু আপনারা যদি কন্টিনিউ অর্ডার দিয়ে দেন, যেগুলো অ্যাভেলেবেল চাট সেইগুলো তাড়াতাড়ি পেয়ে যাবেন। এই হচ্ছে টমেটোর চাট নিলাম, আর এটা কি দই ভাল্লে, এই দুটো চাট নিলাম, এটাই এখন টেস্ট করব। এই হচ্ছে টমেটোর চাট, এটা নাকি খুব ফেমাস এখানকার। আলাদাই ভাই, সত্যি কেন যে বেস্ট চাট বলেছে, এই টমেটোর চাটটা অসাধারণ খেতে। আর এই হচ্ছে দই ভাল্লা। আমরা প্রথমে টমেটোর চাট আর একটা কিসের চাট ছিল, চূড়া মাটার নেবে বললাম, বাট চূড়া মাটার শেষ, সেই জন্য উনি বললেন যে দই ভাল্লাটা নিতে। এটা ঠিকঠাক খেতে। এইদিকে হচ্ছে গির্জাঘর থেকে প্রায় 450 মিটার দূরে হচ্ছে এই দিনা চাট ভান্ডার। তবে ওইখানে যে ভিড়টা ছিল তার থেকে এখানে কিছুটা কম ভিড় আছে। তবে দেখা যাক এখানে কি কি চাট ফেমাস, সেটা আমি দেখাচ্ছি। তো ফাইনালি কিছুক্ষণ আগে আমরা কাশী চাট ভান্ডার থেকে ঘুরে এলাম। কাশী চাট ভান্ডারের যা লাইন দেখলেনই তো। দুটো আইটেম আমরা ওখানে ট্রাই করতে পেরেছিলাম, টমেটোর চাট আর হচ্ছে চূড়া মাটার বলেছিলাম, সেটা ছিল না বলে ওই দই ভাল্লা দিয়েছিল। তো এখানে আমরা জাস্ট 2 মিনিট ওয়েট করতেই কিন্তু আমরা সিট পেয়ে গেলাম। এখানে এসে যেটা অর্ডার দিলাম সেটা হচ্ছে টমেটোর চাট, একটা হচ্ছে আপনার ওই আলু টিক্কি, একটা হচ্ছে আপনার ওই চূড়া মাটার, আর দিলাম হচ্ছে আপনার পালক পাত্তা, আর সঙ্গে গুলাব জামুন। অনেক কিছু অর্ডার দিয়ে ফেলেছি। তো এই হচ্ছে আমাদের চাট চলে এসছে। এইখানে আছে হচ্ছে আলু টিক্কি। এখানে এই আলু টিক্কির উপরে কিছু এরকম ওই স্যালাড আর কি, এইগুলো সবই আর কি মূলো আর দই কিছু দেওয়া আছে। এইদিকে হচ্ছে চূড়া মাটার, এটা অ্যাকচুয়ালি ওই পোহার মতো। এইটা খেতে ভালোবাসছে, বলছিল যে ভাত খায়নি। তো এই চূড়া মাটার আর এই হচ্ছে টমেটোর চাট, খাওয়া যাক।
আলু টিক্কিটা কিন্তু দারুণ খেতে। আর এই হচ্ছে টমেটোর চাট, টমেটোর চাটটা খাওয়া যাক। এর থেকে আমার এটা খারাপ না, ভালো, বাট এর থেকে কাশি চাট ভান্ডারের যে টমেটোর চাট সেটা আমার বেস্ট লেগেছে, ওটা সেরা। আর এইটা হচ্ছে চূড়া মাটার, তবে শুভ বলছে যে এইটা নাকি অনেকটা চুরমুরের মতো খেতে। চুরমুর না, এটাই পোহা, মানে চিড়ে, বাদাম, কড়াইশুঁটি আর এই নিমকি টাইপের কিছু দেওয়া আছে। ঠিকঠাক। শেষ পাতে এসে গেছে দিনা চাট ভান্ডারের গরম গরম গোলাপ জামুন। এটাও কিন্তু এখানকার ফেভারিট, খাওয়া যাক। বেশ ভালো খেতে। কালকে ওই সত্যনারায়ণ সুইটসের যে মিষ্টিটা খেয়েছিলাম গোলাপ জামুন, ওর থেকে তো আমার এটা ভালো লাগলো। এবং কুলফি একের পর এক আসতেই থাকছে আর খেতেই থাকছি। বেনারসে এলে খাওয়া দাওয়া মাস্ট। প্রচণ্ড ঠান্ডা কিন্তু স্বাদ ভালো। আমরা এখন খেতে এসেছি বেনারসের যে বিখ্যাত পান, সেই বেনারসের পান না খেলে কিন্তু বেনারস ভ্রমণ অসম্পূর্ণ। এই হচ্ছে রবিদাস গেট। রবিদাস গেটের ঠিক পাশেই হচ্ছে এটা হচ্ছে কেশব তাম্বুল ভান্ডার পান। তো আমরা মিষ্টি পানের অর্ডার দিচ্ছি, মিষ্টি পান, এবং যিনি পান বানাচ্ছেন, আমি একটা দোকানের ছবি দেখতে পাচ্ছি। আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ইনি পান খাইয়েছিলেন, সেই ছবিটা এনার দোকানে টাঙানো আছে। এই রাজেন্দ্রবাবু, যিনি আর কি বললাম আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে পান খাইয়েছিলেন, মানে গিফট করেছিলেন, তো উনি বলছেন যে প্রজাপতি শ্যুটিংয়ের সময় কিন্তু দেব আর আমাদের মিঠুন চক্রবর্তী দুজনেই কিন্তু এসে এই দোকানেরই কিন্তু পান খেয়ে গেছেন এবং স্বাদ চেখে গেছেন। উনি সেই ছবিটাও উনি দেখাচ্ছেন। এই দেখুন ছবিটা স্পষ্ট করে আমি দেখাচ্ছি আপনাদের। এই দেখুন দেব, মিঠুন চক্রবর্তী, এবং এইটাও এনাকেও নিশ্চয়ই চিনতে পারছেন, পার্থ সারথী। হ্যাঁ, বড়িয়া। एकदम आराम से खाइए पूरा मुंह के चलूं। अंदर एकदम अंदर बस। अभी एक बार छोड़ दीजिए, अपने आप निकल जाएगा, 10 मिनट लगाइए। একটা অন্যরকম স্বাদ, দারুণ স্বাদ। আমাদের কলকাতায় যেরকম আমরা বেনারসি পান যেটা খাই সেটা পুরো মিথ্যে, আসল বেনারসি পান এটাই। দারুণ, যত খাচ্ছি মুখের মধ্যে পুরো মেল্ট হয়ে যাচ্ছে। ধন্যবাদ জানাই, মানে এই দোকানটা সম্বন্ধে আমার কোনো আইডিয়া ছিল না। এই সত্যেন্দ্র দাই কিন্তু বললো যে এখানের সব থেকে ফেমাস পান দোকান, চলুন খেয়ে আসি। আমি বললাম যে না, এখন খাবো না, ঘুরে আসি। বললো তাহলে এই দোকানটা আপনি মিস করে যাবেন। আমি বললাম তাহলে চলুন। এসে যখন পরিচয় হলো, এত কিছু আর কি জানতে পারলাম, অসাধারণ। এই হচ্ছে রবিদাস গেটের ঠিক উল্টো দিকেই এই পান দোকান। আপনারা কিন্তু বেনারস এলে অবশ্যই এখানকার পান কিন্তু ট্রাই করতে ভুলবেন না, অবশ্যই পান খেয়ে দেখবেন। পানটা কিন্তু ছিবড়ে নয়, এখনও মুখের মধ্যে কিন্তু মিলেই চলেছে। আর সত্যি কথা বলতে এর টেস্টই আলাদা। তো আমরা চলে যাচ্ছিলাম হোমস্টের দিকে। আমাদের হোমস্টে থেকে কিছুটা কাছেই, মানে এই গদুলিয়া চকের ঠিক এখানেই একটা ঠান্ডাইয়ের দোকান দেখলাম। তো দেখে দাঁড়িয়ে বললাম একটু ঠান্ডাই এবার টেস্ট করা যাক। এতক্ষণ অনেক কিছু টেস্ট করলাম, তো এখান থেকে টেস্ট করছি হচ্ছে বেনারসি মালাই ঠান্ডাই, যার মূল্য হচ্ছে 80 টাকা। দেখা যাক কীরকম স্বাদ হয়। এই দেখুন, এই হচ্ছে বেনারসি মালাই ঠান্ডাই। হ্যাঁ, সত্যি দারুণ খেতে। ফাইনালি আমরা এখন বেরিয়েছি রাতের ডিনার সারতে। বেনারসে এসে যদি ভালো বাঙালি খাবার খেতে চান, তাহলে আপনাদের সেই ঠিকানাতেই এখন আমরা নিয়ে যাচ্ছি। তো এখন আমরা বেরোলাম আমাদের হোমস্টে থেকে। এই সামনে হচ্ছে গির্জাঘর থেকে, মানে যে রেস্টুরেন্টের কথা বলছি সেটা আমাদের হোমস্টে থেকে 2 কিলোমিটারের মতো ডিস্টেন্স। তো হাঁটতে এখন আর ইচ্ছে করছে না, এখন বিশাল ট্রাফিক দেখুন। তো সেই জন্য আমরা রিক্সা নিয়েছি। আর এখানে রিক্সাতে কিন্তু 4 জন করে বসে, মানে এই সামনে 2 জন
পিছনে দুজন। তাহলে যাওয়া যাক, কারণ এই যতদিন বেনারস এসছি এই দুদিন কিন্তু বেনারসে আসার পর থেকে একদিনও আমরা ভাত খাইনি কি আজকে প্রথম আর কি ভাত খাবো। তো অনেক খুঁজে এই রেস্টুরেন্টটা বের করেছি, যাওয়া যাক তাহলে। তো এটাই হচ্ছে শিবালা ক্রসিং মোড়। এখান থেকে এই গলি দিয়ে গেলেই এইটা হচ্ছে আপনার ভট্টাচারিয়া রেস্টুরেন্ট। ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি এই ভট্টাচারিয়া কিচেনের এখানে। তো এইটা আমাদের হোমস্টে থেকে বললাম যে ওই 1.5 কিলোমিটার 2 কিলোমিটারের মতো দূরত্ব। তো এখানে কিন্তু মেনুর প্রচুর অপশান আছে। বেনারসে এসে যদি ভালো রকমভাবে বাঙালি খাবার, প্রপার বাঙালি খাবার যদি খেতে চান, তাহলে এই ভট্টাচারিয়া কিচেন হচ্ছে সেরা ঠিকানা বলা চলে। তো এই হচ্ছে এনাদের কিচেন, দেখুন একদম পুরো বাঙালি হোটেল। তো এখানে কি কি পাওয়া যায় একটু বলে দিচ্ছি। এইদিকে আপনার ব্রেকফাস্ট অপশান আছে, স্যুপ অপশান আছে, স্ন্যাক্স অপশান আছে, ভেজ ননভেজ চাইনিজ। এদিকে চাইনিজ রাইস, ফ্রাইড রাইস, বিরিয়ানি, পোলাও, রাইস, ভেজিটেবল। এদিকে আপনার কম্বো প্ল্যাটার আছে, যেমন এগ কারি রাইস, চিকেন কারি রাইস। এদিকে ডাল, পনির, ইন্ডিয়ান ননভেজ, প্রচুর অপশান কিন্তু আপনারা পেয়ে যাবেন। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো খাবার এখান থেকে আপনারা বসেও খেতে পারেন। সিটিং মানে ধরুন ওই 20 থেকে 25 জনের মতো এরকম নর্মাল সিটিং আছে। এছাড়াও কিন্তু আপনারা এখান থেকে পার্সেলও নিয়ে যেতে পারেন, সেই সুবিধাও আছে। এবং সবথেকে বড় কথা, এখানে বেনারসে আমি যত জায়গায় আর কি এখনও অবধি খেলাম, সব জায়গায় কিন্তু ক্যাশ, বেশিরভাগ 90% জায়গায় ক্যাশ অপশানই পেয়েছি। বাট এখানে কার্ড, ইউপিআই সমস্ত কিছু অনলাইনের ব্যবস্থাও এখানে আপনারা পেয়ে যাবেন। এবং এই হোটেলটার লোকেশন আমি বলে দিই, আপনারা গুগলে সার্চ করতে পারেন হোটেল নিউ সানশাইন। তার নিচেই হচ্ছে এই হোটেলটা, যেটা হচ্ছে ভট্টাচারিয়া কিচেন। এবং এর লোকেশনটা হচ্ছে হোটেল নিউ সানশাইন। এবং যে ক্রসিংটা আপনারা এলে এই হোটেলটা পাবেন, সেই ক্রসিংটার নাম হচ্ছে শিবালা ক্রসিং। প্রথম আমরা অর্ডার দিয়েছিলাম একটু চাইনিজ খেতে, কারণ এই 3 দিন পুরো টানা আমরা কিন্তু ভেজ খেয়ে গেছি। তো আজকে ঈদ উপলক্ষে জানি না কীরকম একটু ননভেজ খেতে ইচ্ছা করলো, এবং আজকের হাওয়াটা সকাল থেকে এত সুন্দর দিচ্ছে, সেই জন্য আমরা এখন অর্ডার করেছি হচ্ছে চিলি চিকেন। এখানে 8 পিসের মতো কোয়ান্টিটি আছে। এবং ও অর্ডার করেছে এগ থালি, আমি অর্ডার করলাম হচ্ছে চিকেন কারি আর সাদা ভাত। পুরো বোনলেস চিকেন, গরম গরম দিয়ে গেছে। টেস্ট কিন্তু বেশ ভালো, সত্যিই ভালো টেস্ট। তার মানে এখানে যে চাইনিজ আইটেমগুলো আছে সেগুলো আশা করছি ভালো মানে ভালো স্বাদ। এইটা যেরকম স্বাদ, চাইনিজ আইটেমগুলো আশা করছি সেরকমই স্বাদ হবে। তো এই হচ্ছে ফিশ থালি। এইদিকে আছে হচ্ছে ভাত, ডাল, একটা ফিশ, আর হচ্ছে আলুর একটা সবজি, মানে আর এই আলু ভাজা। এই হচ্ছে ফিশ থালি। আর এইদিকে ভাত আর চিকেন কষা, একদম গরম গরম চিকেন কষা আর ভাত। তবে কোয়ার্টার পিস নিয়েছি, এখানে একটা চিকেন আছে আর এই লেগ পিস। আমাকে জিজ্ঞেস করে নিল যে লেগ পিস কি দেবো, আমি বললাম অবশ্যই, লেগ পিস হলে তো ব্যাপারটা জমেই যায়, ভালো স্বাদ। এই ছিল আজকে বেনারসের ফুড ওয়াকের একটি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করতে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, দ্য জার্নি বিগিনস। যাত্রা চলবে।